নমস্কার বন্ধুরা, তিথিনিতাস ফুড লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি নিয়ে এসেছি আবার একটি নতুন রেসিপি। আজকের রেসিপি হলো, আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ধনেপাতার আচার। তো ধনেপাতার আচার কী করে আমি বানাবো সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর এখানে আমি নিয়ে নিলাম 20 আটির মতো ধনেপাতা। তো এখানে 20 আটি ধনেপাতাকে ভালো করে বেছে আমি একটু ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। নিয়ে এই জলটাকে আমি রোদে দিয়ে রেখেছি, জলটা যাতে ধনেপাতার গায়ের থেকে একদম শুকিয়ে যায়। তো হালকা একটু রোদে দিয়ে এই যখনই জলটা শুকিয়ে যাবে তারপরে এগুলোকে আমি পেস্ট করে নেব। আর এইদিকে নিলাম কিছুটা পরিমাণে তেঁতুল। তো তেঁতুলটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি, প্রায় 3 ঘন্টা মতো এই তেঁতুলটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো রেখে এবার আমি এই তেঁতুলের থেকে পাল্পটাকে বের করে নেব। তো ভালো করে বিচিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে আমি তেঁতুলের পাল্প বের করে একটু ছেঁকে নেব। তো তেঁতুলটাকে ভালো করে ছেঁকে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে কিছুটা মশলা আমি মিশিয়ে নেব। এর জন্য উপকরণ নিয়েছি আমি কাঁচা লঙ্কা, গোটা কয়েক রসুন, এদিকে আরও কিছুটা রসুন নিয়েছি বেটে নেব কাঁচা লঙ্কার সাথে। আর নিয়ে নিয়েছি এখানে আমি মেথি, আর রয়েছে এখানে সর্ষে, এটাকে একটু ভেজে নেব। এইদিকে আমি ধনেপাতাটাকেও বেটে নিলাম। তার সাথে এখানে আমি নিয়ে নিয়েছি এই তেঁতুলের যে পাল্পটা ছিল, সেই তেঁতুলের পাল্পটার মধ্যে কাঁচা লঙ্কা রসুনটাকে বেটে মিশিয়ে রেখেছি। আর তার সাথে এখানে রয়েছে গোটা কয়েক রসুন দিয়ে এবার আমি প্রথমে যেটা করব, আমি সর্ষে আর মেথিটাকে একটু হালকা করে ভেজে নেব। এটা আমি আচারের একটি মশলা তৈরি করছি, এটাকে আমি ভেজে গুঁড়ো করে নেব। তো এটা বেশি করে ভাজা যাবে না, কারণ বেশি একটা ভেজে নিলে সেটা তেতো হয়ে যাবে। তো হালকা করে একটু ভেজে নিতে হবে। এটা ভেজে নামিয়ে নিলাম। এবার এদিকে কড়াই বসেছে, কড়াই গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো সরষের তেল। তো এখানে আমি কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি, এখানে আমি বেশি পরিমাণে দেবো। তো যেহেতু আচারটা বানাবো, তো আচারে আমার একটু তেলটা বেশি লাগবে। তো তেলটা দিয়ে দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি একে একে উপকরণগুলো দিয়ে দেবো। তো এখানে প্রথমে আমি দিব গোটা কিছু শুকনো লঙ্কা। তো তেল গরম হয়ে গেছে, তেল গরম হয়ে যাওয়ার পরে কিছু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তার সাথে আমি দিয়ে দিলাম এখানে সামান্য সর্ষে। এবারে আমি ছুলে রাখা যে রসুনগুলো রয়েছে সেই রসুনগুলো দিয়ে দিলাম, তেলে দিয়ে একটু লাল করে ভেজে নেব। এবারে এটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি তেঁতুলের যে পাল্পটা আমি কাঁচা লঙ্কা রসুন দিয়ে বেটে মিশিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের পাল্প এখানে আমি দিয়ে দেবো। এটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আমি নাড়িয়ে নেব। তো একটু সময় নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো বাদবাকি যে মশলাটা আছে সেটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো সামান্য হলুদ গুঁড়ো এখানে আমি ব্যবহার করব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমি কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি, সেই জন্য আমি এখানে লঙ্কার গুঁড়োটা আমি 1 চামচের মতো এখানে দিচ্ছি। এবারে আমি এগুলোকে একটু মশলাগুলোকে নাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি ধনেপাতা বাটা। তো বাটা ধনেপাতাটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নেব।
তো দেখুন এই আচার থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আর একটু সময় আমি নাড়িয়ে নেব, যতক্ষণ না ভালো করে তেলটা ছেড়ে আসছে বেশি পরিমাণে, ততক্ষণ এভাবে আমি নাড়াতে থাকবো। তো দেখুন একদম খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। এবারে আমি যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি, যে ভেজে রাখা মশলাটা, সেটাকে আমি গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম। মশলা দিয়ে দেওয়ার পরে বেশি সময় আমি এটাকে রান্না করব না, কারণ একটু বেশি সময় এটাকে রান্না করলে তাহলে একটু তেতো হয়ে যাবে। তো সেজন্য সামান্য নাড়াচাড়া করে, একটু সময় আমি নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব। তো একদম রেডি হয়ে গেল ধনেপাতার আচার। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো এই যে একদম রেডি। তো আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই ধরনের রেসিপি আপনারা ঘরে অনেক দিন ধরে রেখে খেতে পারবেন। আর এই সিজনে যে ধনেপাতা, সেটা আপনারা আনসিজনে যেটা পাবেন না, তো এরকমভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে রাখেন, তো এটা আপনারা আনসিজনেও খেতে পারবেন। তো এবার আমি একটি পাকা লঙ্কাটাকে কেটে খুব সুন্দর করে ফুলের মতো করে আমি ডেকোরেশনের জন্য আমি একটু কেটে নিলাম, নিয়ে মাঝখানে বসিয়ে দিলাম। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেনি, অবশ্যই তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু এগিয়ে নিয়ে যাবেন। আর আমার যে চ্যানেলের পাশে থাকা বেল আইকন রয়েছে, সেটাকে প্রেস করে অবশ্যই আপনারা এটাকে প্রেস করবেন। আর এভাবে প্রেস করার পরে দেখবেন নতুন নতুন রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন আর আমাকে একটু এগিয়ে নিয়ে যাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।